আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আরকে টেলার্সের পক্ষ হতে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো বন্ধুগণ, আজ আমি তোমাদেরকে দেখাবো 1 থেকে 1.5 বছর বাচ্চার মেয়েদের 3/4 প্যান্ট কাটিং এবং সেলাই করে দেখাবো। তো বন্ধুগণ, তোমরা ভিডিওটি কোনো প্রকার টানাটানি না করে, কোনো প্রকার স্কিপ না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে তোমরা আমার মতন এরকম মেয়েদের 1 থেকে 1.5 বছর মেয়েদের বাচ্চার জন্য 3/4 প্যান্ট কাটিং এবং সেলাই করতে কোনো প্রকার সমস্যা হবে না। তো নতুন পুরাতন সকলের প্রতি অনুরোধ রইল, সবাই একটি লাইক দিয়ে তারপর ভিডিওটি দেখা আরম্ভ করেন। তো চলুন দেরি না করে ভিডিও স্টার্ট করি। দেখুন, এখানে প্যান্টটি কাটিং করার জন্য আমি কাপড়টি এরকম ভাবে ভাঁজ করে নিয়েছি। এখানে 4 পাল্লা কাপড় আছে, ঠিক আছে। তো প্রথমে আমাদের নিচের সাইড থেকে আমরা কাপড়টিকে সমান করে নিব। তারপর এখানে আমাদের সেলার জন্য কাপড় রাখবো আমি 1/2 ইঞ্চি, নিচে আমি পিরিল জয়েন করবো, এই জন্য আমি সেলার জন্য 1/2 ইঞ্চি কাপড় রাখবো এখানে। তো কাপড়টিকে আমি সমান করে কেটে নিচ্ছি। তারপরে এখানে আমি মুহুরিতে রাখবো কত, 5.5 ইঞ্চি। তো 5.5 ইঞ্চিতে আমি একটা মার্ক দিব। দেখুন, এখানে 5.5 ইঞ্চিতে আমি একটা মার্ক দিব। মার্কটিকে একটু উপরে এরকম করে লম্বা করে ড্রয়িং করে দিব। তারপর নিচ থেকে আমি এখানে 1.5 ইঞ্চি উপরে একটা মার্ক দিব, দিয়ে মার্কটিকে এরকম করে সোজা করে এঁকে নিব। তারপর এখন আমি প্যান্টের লম্বা নিব। আমি নিচে পিরিল দিব, 3 ইঞ্চি লম্বা পিরিল দিব। তো আপনারা চাইলে 2.5 ইঞ্চি লম্বা দিতে পারেন। তো আমি এখান থেকে 3 ইঞ্চি বাদ দিয়ে প্যান্টের সর্বমোট লম্বা নিব হচ্ছে, আমি ধরুন এখান থেকে আমি 8 ইঞ্চি লম্বা নিব, 8 ইঞ্চি, এবং সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি নিব। তো এখানে আমি সেলাই সহকারে 8.5 ইঞ্চি নিয়েছি, এবং রাবারের জন্য আমি এখানে 2 ইঞ্চিতে একটি মার্ক দিব। মার্কটিকে সোজা করে এঁকে নিব। তো অতটুকু রাবারে চলে যাবে। তো এখান থেকে এই পর্যন্ত আমি কত 8 ইঞ্চি নিয়েছি, এবং পিরিল দিব 3 ইঞ্চি, তাহলে 8 3 11 ইঞ্চি সর্বমোট আমার 3/4 প্যান্টের লম্বা হবে। তো দেখুন, এখানে হিপের জন্য আমি নিব কত, 6.5 ইঞ্চি। তো এখানেও 6.5 ইঞ্চিতে আমি একটা মার্ক দিব। মার্ক দিয়ে মার্ক দুটিকে এরকম ভাবে মিলিয়ে দিব। মিলিয়ে দিয়ে এখান থেকে যে আমি 1.5 ইঞ্চি উপরে একটা মার্ক দিয়েছিলাম, দেখুন এখানে 1.5 ইঞ্চি উপরে আমি একটা মার্ক দিয়েছিলাম। তো এখানে আমি কি করব, এখানে আমি একটা শেপ দিয়ে দিব। হাইয়ের শেপটা দিয়ে নিয়েছি। একটা মুহুরিতে আমি রেখেছি কত, 5.5 ইঞ্চি, ঠিক আছে। তো 5.5 ইঞ্চি। তো এখানে আমি আরো সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি রাখবো। তো রেখে এইখান থেকে এই পর্যন্ত আমি এটাকে এরকম ক্রস করে টেনে নিব। টেনে নিয়ে এখন আমি জাস্ট মার্ক অনুযায়ী কেটে নিব। তো হয়ে গেল আমার প্যান কাটিং হয়ে গেলে এখন জাস্ট আমি কি করব, নিচে পিরিয়ডের জন্য দেখুন এরকম ভাবে 3 ইঞ্চি চড়া করে আমি পিরিয়ডের জন্য কাপড় কেটে নিয়েছি। মুহুরিতে যতটুকু প্রয়োজন পড়ে ততটুকু পরিমাণ। তো আমি এটাকে 3.5 ইঞ্চি রেখেছি। তো 2 সেটে সেলাইতে চলে যাবে আমার। তো এখন আমি মেশিনে সেলাই করে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে প্যান্টটি তৈরি করতে হয়। তো বন্ধুরা দেখুন, এখানে আমি পিরিয়ড 2 পেয়ার জন্য 2টি পিরিয়ড কেটে নিয়েছি। এখন পিরিয়ডগুলিকে আমি কি করব, এক সাইড দিয়ে এরকম করে মুড়ে চিকন করে একটা সেলাই দিয়ে নিব। তো দেখুন, পিরিয়ড দুটিকে দোনো সাইডে আমি কি করেছি, চিকন করে হেমিং করে সেলাই দিয়ে নিয়েছি। এখন আমরা পিরিয়ড দুটিতে সুন্দর করে ছোট ছোট করে আমরা কুচি দিয়ে নেব। এরকম করে আমাদের কুচি দিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, পিরিল দুটিকে আমি এরকম ভাবে কুচি দিয়ে নেওয়ার পর এখন আমরা কি করবো, এটি পায়ের মুহুরিতে জয়েন দিয়ে নেব। দেখুন এরকম করে। এটা হচ্ছে আমাদের পায়ের মুহুরিটি, এটা হচ্ছে বাল সাইড। তো পিরিল দুটিকে এরকম করে উপরে রেখে পায়ের মুহুরিতে আমরা সেলাই দিয়ে জয়েন দিয়ে নেব। দেখুন আমি যেরকম ভাবে জয়েন দিয়েছি, আপনারা ঠিক এরকম ভাবে জয়েন দিয়ে নেবেন।
এরকম মুহুরিতে আমি পিরিল দুটি জয়েন দেওয়ার পর এখন আমরা কি করবো, এটাকে জাস্ট এরকম ভাবে উল্টাবো। উল্টিয়ে এখান থেকে সুন্দর করে চিকেন করে একটা টপসিং দিয়ে নেবো দোনো পার্টে। তো দেখুন পায়ের মুহুরিতে এরকম ভাবে পিরিল লাগিয়ে উপর দিয়ে টপসিং দেওয়ার পর আমি দোনোটাতে মুহুরির পিরিল লাগিয়ে নিয়েছি। এখন আমরা জাস্ট এটাকে কি করবো, দেখুন এরকম ভাবে পাল্টি করে, তো এটা হচ্ছে আমাদের বাম সাইড। হ্যাঁ, তো এটা বাসা, এটা হচ্ছে উল্টা সাইড। এরকম ভাবে ব্যাগটার উপর একটা বসিয়ে আমরা এখানে এইখান থেকে এই পর্যন্ত হাইটাকে আমরা জয়েন দিয়ে নেবো। তো তারপর আবার এই সাইডে আমরা হাইটাকে জয়েন দিয়ে নেবো। তো বন্ধুরা দেখুন দোনো সাইডের হাইয়ে আমি এবার জয়েন দিয়ে নিয়েছি, কিন্তু প্রত্যেকটা হাইতে আমি ডাবল ছিঁড়ে দিয়েছি। তারপর এটাকে আমরা জাস্ট এরকম ভাবে ধরে পায়ের মুহুরিটাকে দেখুন এরকম ভাবে ধরে আমরা এখান থেকে এরকম ভাবে আমরা এটাকে জয়েন দিয়ে নেব। এরকম ভাবে আমরা জয়েন দিয়ে নেব। বন্ধুরা দেখুন এখান থেকে এই পর্যন্ত আমি এটাকে জয়েন দিয়ে নিয়েছি। জয়েন দিয়ে নিয়ে এখানে অবশ্যই আমাদের ডাবল ছিঁড়ে দিতে হবে, ঠিক আছে। তারপর এটাকে আমি এরকম করে পাল্টি করব। পাল্টি করে নিয়ে এখন আমরা রাবারের জন্য প্রথমে আমরা একটা সেলাই দিয়ে নেব চিকন করে, এরকম করে চতুর সাইড জুড়ে, এরকম করে চতুর সাইড একটা একদম ছোট করে ভেঙে সেলাই দিয়ে নিব। তো এখানে আমরা এটাকে চতুর সাইড জুড়ে দেখুন অল্প একটু কাপড় ভিতরে দিয়ে আমরা চিকন করে সেলাই দিয়ে নিয়েছি। এখন আমাদের কি করতে হবে, রাবার ঢোকানোর জন্য এখানে এরকম ভাবে আমি অতটুকু চড়া করে 1.5 ইঞ্চি চড়া করে আমরা একটা সেলাই দিয়ে নেবো। এখানে আমি দুটি রাবার ঢুকাবো, যেহেতু বাচ্চাদের, এই জন্য আমি চিকন রাবার ঢুকাবো। দেখুন এরকম করে 1.5 ইঞ্চি চড়া করে এখান থেকে আমি সেলাই দিয়ে সম্পূর্ণটাকে আমি সেলাই দিয়ে নিব। এখানে অবশ্যই ব্যাক স্টিচ দিতে হবে। তো অতটুকু পরিমাণ চড়া করে আমি সম্পূর্ণটাতে সেলাই দিয়ে নিব। তো বন্ধুরা দেখুন এখান থেকে আমি চিকন করে এটাকে এরকম করে চড়া করে সেলাই দিয়ে নিয়েছি। এখানে অবশ্যই রাবার ঢোকানোর জায়গা আমাদের খালি রাখতে হবে। এখান থেকে অতটুকু পরিমাণ জায়গা আমি খালি রেখেছি, ঠিক আছে। অর্থাৎ এখান থেকে সেলাই আরম্ভ করেছি, এখানে এসে বন্ধ করেছি, এখানে একটু জায়গা আমি খালি রেখেছি। তো এরকম ভাবে মাঝখানেও আমাদের আরেকটি সেলাই দিয়ে নিতে হবে। অবশ্যই আমাদের রাবার ঢোকানোর জায়গাটা আমাদের রাখতে হবে একদম সেন্টার বরাবর, এরকম করে আমাদের সেলাই দিয়ে নিতে হবে। তো দেখুন আমি এখানে সাইডে একটা সেলাই দিয়েছি, আবার মাঝখানে একটা সেলাই দিয়ে নিয়ে এখানে রাবার ঢোকানোর জায়গা রেখেছি আমি, ঠিক আছে। তো তারপর আবার এই সাইড দিয়ে কিনারে দিয়ে একদম অল্প পরিমাণ একটু কাপড় রেখে আমি আরেকটা সেলাই দিয়ে নিব। এখানে কোনো ফাঁকা রাখার প্রয়োজন নেই। দেখুন আমি যেরকম ভাবে দিচ্ছি, হালকা পরিমাণ কাপড় রেখে ভিতরে একটা সেলাই দিয়ে নিচ্ছি। তারপর দেখুন এরকম ভাবে সেলাই দেওয়ার পর এখন আমি এটা থেকে রাবার ঢুকিয়ে নিব। তো রাবারটা আমাদের নিতে হবে, যেহেতু এটা বাচ্চা, ঠিক আছে, যেন টাইট না হয়, হালকা একটু লুজ হলে কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো এখন আমরা রাবারটাকে এরকম করে ডাবল বাস দিব। এটা হাফ হাফ, দেখুন এখান থেকে আমরা ধরবো। তো হাফ থেকে একটু বেশি আমরা নিব এখানে, ঠিক আছে, যাতে একটু লুজ হয়। তো হাফ থেকে একটু এরকম ভাবে বেশি নিয়ে আমাদের অতটুকু রাবার এখানে নিতে হবে, হাফ থেকে একটু বেশি, ঠিক আছে। তাহলে এটা দুটি রাবার, যেহেতু এই ম্যাপে আমি দুটি রাবার কেটে নিচ্ছি। তারপর দেখুন এখন এই রাবারটিকে সেফটিনের সাহায্যে এরকম ভাবে ঢুকিয়ে সেফটিন দিয়ে, তো এখান থেকে আমরা রাবারটাকে এরকম ভাবে ঢুকিয়ে নিব। তো সম্পূর্ণটা এরকম রাবারটাকে আমরা ঢুকিয়ে নিচ্ছি। তো রাবারটাকে আমি এক সাইড দিকে ঢুকে আরেক সাইড দিকে এরকম ভাবে সেফটিনটাকে বের করে নিয়ে আমরা কি করবো, দুটি মাথা সুন্দর করে এরকম ভাবে গিট দিয়ে নিব, যাতে খুলে না যায়। তো বাচ্চাদের ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে, রাবারটা এরকম ভাবে আমাদের ঢুকাতে হবে যাতে বাচ্চাদের কোমরে টাইট না হয়। টাইট হলে কোমর কেটে যাবে। খুব সাবধানে একদম একটু লুজ রেখে আমরা রাবারটা ঢুকিয়ে নিব। দেখুন একটা রাবার আমি ঢুকিয়ে নিয়েছি। তারপর এটাকে এরকম করে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে লেবেল করে নিব। তো সেম ভাবে আমি অপর রাবারটি এরকম ভাবে লাগিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন কত সুন্দর করে আমি রাবারটা লাগিয়ে নিয়েছি। তো বন্ধুদের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, যাতে করে পরবর্তীতে বন্ধুরা নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো বন্ধুগণ আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।